কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায়। আজ আপনাদের জন্য থাকছে বিমল মিত্রের লেখা একটি ছোট গল্প, শূন্য। আমাদের পাড়ার ফটিক পাগলার হঠাৎ 31 বছর বয়সে পাগলামি সেরে গেল। অর্থাৎ সে একেবারে সুস্থ, স্বাভাবিক, ভালো মানুষ হয়ে গেল। ছোটবেলা থেকে তাকে দেখে আসছি আমরা তাকে পাগল বলেই জানতুম, ফটিক পাগলা বলেই ডাকতুম তাকে। তাতে সে কিছু মনে করত না, বরং হাসত। হয়তো মনে মনে সে আমাদেরই পাগল ভাবত। কিন্তু হঠাৎ 31 বছর বয়সে সে যে ভালো হয়ে যাবে তা আমরা কল্পনাও করতে পারিনি। কিন্তু ফটিক পাগলা ভালো না হলেই বোধহয় ভালো হতো। ফটিক পাগলা বলতো, আপনারা হাসছেন বটে দাদা, কিন্তু দেখবেন একদিন ফটিক পাগলা যা বলে তাই ফলে যাবে, তখন আপনাদের কাঁদতে হবে। ফটিকের অদ্ভুত স্বভাব ছিল। আমাদের পাড়ার চায়ের দোকানে সকালবেলার দিকে আমরা সবাই জড়ো হতুম। নিতাই মোড়কের চায়ের দোকানে ছিল আমাদের নিত্যকারের আড্ডা। সকালবেলা একবার দোকানে না গেলে দিনটা জমতো না ঠিক। নিতাইয়ের হাতের চা না খেলে আমাদের সকালটা মাটি হয়ে যেত। বাজারের থলিটা নিয়ে আমার মতো আরও কয়েকজন ছিল নিতাইয়ের দোকানদারের নিয়মিত খদ্দের। ওই শুধু এক কাপ চা, আর কিচ্ছু নয়। বেগুনি, ফুলুরি, আলুর চপ অবশ্য ভাজত নিতাই, কিন্তু সেদিকে আমাদের কোনো লোভ ছিল না। ওগুলো ছোটবেলায় খেতুম, তারপর বড় হয়ে শুধু চা। এখানেই এসে জুটত ফটিক পাগলা। পাগলা ফটিক ঠিক পুরোপুরি পাগল নয়, কেমন খ্যাপাটে মতন। ভোরবেলা ঘুম থেকে উঠেই বাজারের থলিটা নিয়ে এসে বসত দোকানে, কাপের পর কাপ চা খেত। তারপর 9টা-10টা বাজবার পর বাজার করে নিয়ে বাড়ি ফিরত। ফটিক বলতো, দুনিয়াটাই মিথ্যে দাদা, শুধু দুদিনের মায়া। আমরা বলতাম, কেন ফটিক, মায়া বলছো কেন? ফটিক বলতো, মায়া নয়, এই যে আপনারা বিয়ে থা করেছেন, ছেলেপুলে হয়েছে, ভাবছেন বেশ সুখে আছেন, কিন্তু ভাবুন তো একবার শেষ দিনকার কথাটা, যখন সবাই পড়ে থাকবে আর আপনি খাটে চড়ে শ্মশানে যাবেন। শ্মশানটা আমাদের চায়ের দোকানের কাছেই ছিল। সামনে দিয়ে দিন রাত মরা নিয়ে যেত লোকেরা। সামনে চওড়া রাস্তা, আমরা দোকানের ভাঙা বেঞ্চিতে বসে সব স্পষ্ট দেখতে পেতাম। রাস্তা দিয়ে লোকজন চলেছে, মোটর গাড়ি, রিক্সা, ঘোড়ার গাড়ি চলেছে। ভোর থেকেই এর রাস্তায় ভিড় হয়ে যেত। সারা গঞ্জের লোকের বাজার, অফিস, কোর্ট কাছারি সব এই রাস্তাতেই করতে হয়। উকিলের দল এই রাস্তাতেই কাছারিতে যায়। ব্যাপারীরা এই রাস্তা দিয়েই গঞ্জে যায়। ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে স্কুলে যায়। আমরা বসে বসে কজন চা খেতাম আর বাইরের দিকে চেয়ে চেয়ে লোক দেখতাম। পাগলা ফটিক হঠাৎ বলে উঠত, অত বাহার ভালো নয় গো। কথাটা কাকে লক্ষ্য করে সে বলছে দেখতে গিয়ে নজরে পড়ল একটি মহিলা বেশ সেজে গুজে চলেছে, হাতে ভ্যানিটি ব্যাগ। এখানকার মেয়ে স্কুলের হেড মিস্ট্রেস, নতুন এসেছে। পাগলা ফটিকের কথায় আমরা একটু লজ্জা পেলাম। কথাটা জোরেই বলেছিল ফটিক, কিন্তু যদি শুনতে পেত, যদি হেডমিস্ট্রেসের কানে যেত কথাটা। বললাম, ছি, তোমার আক্কেল নেই ফটিক, অত জোরে বলতে আছে? পাগলা ফটিকের বিকার নেই, বলতো, কেন বলবো না দাদা, ভাবছেন ওই সব সাজগোজ থাকবে? একদিন তো এই রাস্তা দিয়ে শ্মশানে যেতে হবে, সেটা মনে থাকে না? আমরা বলতাম, সে তো সবাই যাবে, একদিন সবাইকেই তো যেতে হবে, তা বলে এখন থেকে কাঁদতে বসবো নাকি? ফটিক বলতো, কাঁদতে বলছি না দাদা, না কেঁদেও তো থাকা যায়। আমাকেই দেখুন না, আমি সাজগোজ করতে পারি না? আমি সিল্কের জামা, কাঁচি, ধুতি, বার্নিশ করার লপেটা জুতো পরতে পারি না? আমরা বলতাম, তা পরো না কেন? সত্যি ফটিকের বাবা অনেক টাকা রেখে গিয়েছিল। ওই চণ্ডীতলাতেই 2খানা বাড়ি, 300 বিঘে ধান জমি, পাকা বসত বাটি। ফটিকপাল বাপের এক ছেলে, ছেলেই সব সম্পত্তি পেয়েছে। তবু ছেঁড়া চটি, ছেঁড়া গেঞ্জি, 8 হাতি ধুতি। অথচ ফটিকপালকে কৃপণ কঞ্জুস বলা চলবে না। দান ধ্যান আছে, বন্ধুবান্ধবদের পেছনে খরচ করে। এই নিতাইয়ের দোকানে বসেই কেউ কিছু খেতে চাইলে কখনো নিরাশ করে না। ফটিকপাল বলে, দাও না গো নিতাই, তোমার দোকানে কি আছে বাবুদের দাও না। নিতাই ঢালাও সবাইকে দিয়ে যায়। তেলে ভাজা নিমকি, সিঙাড়া, কচুরি গরম গরম সকলের প্লেটে দিয়ে যায়।
যে যত খেতে পারে, যে যত চায়। ফটিক বলে, আর কি নিবি রে? আর কে কি খাবি বল না, লজ্জা করিস নে। এত খরচ করে এত খাইয়ে দাইয়েও ফটিক পাল ফটিক পাগলা হয়েই ছিল। তা নিয়ে কখনো রাগ করতো না ফটিক পাগলা। ফটিক পাগলা বলতো, সত্যিকারের পাগল হলে তো বেঁচে যেতুম দাদা, তেমন ভাগ্য কি কপালে আছে? পাগলা আর হতে পারলাম কই ভোলা শিবের মতো। তা ভোলা শিবই বলা যায় ফটিক পালকে, একেবারে ভোলা মহেশ্বর। কিন্তু এই ভোলা মহেশ্বরই একদিন 31 বছর বয়সে একেবারে অন্যরকম হয়ে গেল, একেবারে পুরোপুরি বদলে গেল। কেন বদলে গেল ফটিক পাগলা, সেই কাহিনীটাই বলছি। নিতাইয়ের চায়ের দোকানেই ছিল আমাদের সকালবেলাকার নিয়মিত আড্ডা। আমরা যে যার কাজে যাবার আগে এক ঝোঁক দোকানের বেঞ্চিতে বসে তবে যেতাম। ফটিকও আসতো, কাপের পর কাপ চা খেত। আর হঠাৎ যদি সামনে দিয়ে বলহরি হরিবোল বলে চিৎকার করতে করতে শ্মশান যাত্রীর দল যেত, তো ফটিক পাগলা উঠে পড়ত। তখন আর তাকে আটকে রাখা যেত না, বলতো, উঠি ভাই। এই এক নেশা ছিল ফটিক পাগলার। মরা গেলেই পিছু নেবে, অচেনা লোকদের দলে ভিড়ে যাবে, তারপর তাদের সঙ্গে ভাব করবে, জিজ্ঞেস করবে, কোত্থেকে আসছেন দাদারা? কেউ আসে পশ্চিম পাড়া থেকে, কেউ শ্রীমূলতলা থেকে, কেউ ফতেপুর থেকে। আশেপাশের 20-25 মাইলের মধ্যে এই চণ্ডীতলার শ্মশানই সকলের একমাত্র ভরসা। অনেক দূর দূর থেকে মরা নিয়ে আসে তারা। তাদের দলে ভিড়ে পড়বে ফটিক পাগলা, তাদের বিড়ি সিগারেট খাওয়াবে, চা বিস্কুট খাওয়াবে, তারপর তাদের সঙ্গেই ঘাটে বসে আড্ডা জমাবে। তাদের জিজ্ঞেস করবে কোথা থেকে আসছে তারা, কি অসুখ হয়েছিল, কোন ডাক্তারে দেখছিল। তারপর যখন চিতায় তোলবার সময় হবে তখন বলবে, একবার হাতটা দেখবো দাদা। কার হাত? এই এর। তা হাত দেখতে আর আপত্তি হবে কেন তাদের? তারা আপত্তি করে না কেউই। ফটিক পাগলা আস্তে আস্তে খুব যত্ন করে মরার ডান হাতটা নিয়ে চিৎ করে হাতের পাতাটা দেখে, নিজের ডান হাতের পাতা দিয়ে মরার হাতের পাতাটা চিতিয়ে দেয়। তারপর নিবিষ্ট মনে হাতের রেখাগুলো দেখে, বেশ অনেকক্ষণ ধরে মন দিয়ে দেখে, আর নিজের মনে মনেই কি যেন মিলিয়ে নেয়। লোকগুলো অবাক হয়ে যায় কাণ্ড দেখে, বলে, কি দেখছেন অমন করে? ফটিক পাগলা হাত দেখতে দেখতেই বলে, দেখছি মিলছে কি না। কি মিলছে? এর আয়ুরেখাটা মিলিয়ে দেখছি, মিলছে ঠিক। বলে হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর আর সেখানে দাঁড়ায় না, বলে, আসি দাদা, নমস্কার। তারপর আবার এসে নিতাইয়ের দোকানে বসে ফটিক পাগলা, হাতটা ভালো করে ধুয়ে বলে, আরেক কাপ চা দাও নিতাই। আমরা বলতাম, কি দেখলে ফটিক, হাত দেখলে? ফটিক পাগলা চায়ে চুমুক দিয়ে বললে, হ্যাঁ মিলে গেল, 64 বছর 3 মাস 13 দিন বয়সে মৃত্যুর লেখা রয়েছে তাতে, ঠিক মিলে গেল। আমরা হাসতাম ফটিক পাগলার কথা শুনে। আমাদের হাসতে দেখে ফটিক পাগলা কিন্তু রাখতো না, বলতো, হাসছ তোমরা দাদা, হেসে নাও, কিন্তু এও তোমাদের বলে রাখছি মিলতে বাধ্য। এ পর্যন্ত একটা কেসও মিথ্যে হয়নি, তা জানো? ওই এক নেশা ছিল ফটিক পাগলার, মরা দেখলেই পিছু নেবে, তারপর আয়ুরেখা দেখে মৃত্যুর বয়সটা মিলিয়ে নেবে। ওই নেশাটার জন্যেই আসলে ফটিক পাগলা নিতাইয়ের দোকানে আসতো, এসে চা নিয়ে বসত আর রাস্তার দিকে চেয়ে থাকতো, তারপর মরা দেখলেই পিছু নিত। বলতাম, এই নেশাটা ছাড়ো না ফটিক, লোকে কি ভাবে বলো তো, এই জন্যই তো সবাই তোমাকে পাগল বলে। ফটিকে সেই একই জবাব, বলতো, পাগল হতে আর পারলুম কই দাদা, ভোলা শিবের মতো পাগল হতে পারলে তো বেঁচেই যেতুম। শুধু মরার হাত নয়, আমাদের হাত দেখেও সকলের আয়ু বলে দিয়েছিল ফটিক পাগলা। আমার আয়ু ছিল ফটিকের মতে 75 বছর 1 মাস 14 দিন। যজ্ঞেশ্বরের আয়ু ছিল 65 বছর 13 দিন। এমনি সকলেই আমরা হাত দেখিয়ে নিজের নিজের আয়ু জেনে নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করিনি। হেসেছিলুম শুধু ফটিক পাগলের পাগলামি দেখে, কিন্তু তাতে ফটিক পাগলার কিছু এসে যেত না। সেও আমাদের পাগলামি দেখে হাসত, বলতো, তোমরা আজ হাসছ, কিন্তু একদিন কাঁদতে হবে, তখন আমার কথা মনে রেখো। শুনে আমরা আরও হাসতুম। ফটিক পাগলার পাগলামি দেখে আমাদের মজার খোরাক আরও বেড়ে যেত। আমরা জিজ্ঞেস করতুম, আর তুমি কতদিন বাঁচবে ফটিক, তোমার কতদিন আয়ু? আমার
বলে ফটিক পাগলা আবার নিজের হাতের তেলোটা চিৎ করে নিজেই দেখত। বলতো, আমার অল্পায়ু দাদা, আমি বেশি দিন বাঁচব না। তবু কতদিন শুনি? ফটিক পাগলা বলতো, বেশি দিন বাঁচব না বলেই তো আর বিয়ে থা করলুম না, শেষে মিছিমিছি একটা অবলা মেয়েকে বিধবা করে যাবো বই তো নয়। তবু বলো না কতদিন, আমরা মিলিয়ে নেব। ফটিকও হাসত, বলতো, বেশ, তাহলে মিলিয়ে নিও দাদা। ফটিক পালের ক্যালকুলেশন কখনো মিথ্যে হয় না। আমি ঠিক মরব 1951 সালের 13ই জুন রাত্রিরে। তখন আমার বয়স হবে 31 বছর 21 দিন। কটার সময় মারা যাবে? রাত 8:35। ঘড়ি দেখে সময় মিলিয়ে নিও। ফটিক পালের ক্যালকুলেশন কখনো মিথ্যে হয়নি আজ পর্যন্ত। বলে কেমন যেন গম্ভীর হয়ে যেত ফটিক পাগলা। ওই গম্ভীর চেহারা দেখলেই আমাদের কেমন ভারী হাসি পেত। আমরা তখন যত হাসতুম, ফটিক পাগলা তত গম্ভীর হয়ে যেত। তা কবে 1951 সাল আসবে ততদিনের কথা আমরা তখন আর বিশেষ ভাবতাম না, কিন্তু ফটিক পাগলার কথাগুলো শুনে আমাদের মজা লাগতো। ফটিক পাগলা বলতো, এ যদি সত্যি না হয় আমি আমার কান কেটে ফেলবো, এই বলে রাখলাম দাদা, আমার ক্যালকুলেশন কখনো মিথ্যে হয়নি, হবেও না। তারপর আমাদের তাক লাগিয়ে দেবার জন্য বলতো, এই যে এতদিন ধরে আমি রিসার্চ করছি, এ কি বলতে চাও অমনি অমনি? এতে আমার খাটুনি হয় না? নাকি তোমরা মনে করো এটা ছেলে খেলা? ছেলে খেলার বয়স আমার আর নেই, এইটা জেনে রেখে দাও। তার সত্যি সত্যি ফটিক পাগলা নিজের মৃত্যু তারিখটা মনে প্রাণে বিশ্বাস করত। নিজের বিধবা মাকেও বলেছিল, আত্মীয় স্বজন পাড়াপড়শির সকলকেই বলেছিল। বলতে গেলে সে তৈরি হয়েছিল মৃত্যুর জন্যে। নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি উইল করে রেখেছিল। তার মা আর তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি রামকৃষ্ণ মিশনকে দান করে গিয়েছিল। ফটিক বলতো, সব ওরাই দেখাশোনা করবে, ওরা জাল জোচ্চর নয়। আমি সাধু মহারাজের হাত দেখেছি, অনেক দিন পরমায়ু। একবার একটা কাণ্ড হয়েছিল, সেদিনও মরার পেছন পেছন গেছে ফটিক পাগলা। সকলের সঙ্গে ভাবটাপ করেছে, চা বিস্কুট খাইয়েছে, বিড়ি সিগারেট বিলিয়েছে। তারপর যখন চিতায় ওঠাবার সময় হয়েছে তখন বললে, দাদা একটা কথা বলবো। কি বলুন? একবার হাতটা দেখব দাদা। কার হাত? এই এর, একবার আয়ুটা দেখতাম। সকলেরই কেমন একটা কৌতূহল হলো, তা দেখতে আর ক্ষতিটা কিসের। ফটিক মরার ডান হাতটা নিয়ে চিৎ করে দেখতে লাগলো। দেখতে দেখতে ফটিকের কপালের মাংস কুঁচকে উঠল, যেন এতদিনের সব বিদ্যে সব গবেষণা তার গোলমাল হয়ে গিয়েছে। আবার দেখতে লাগলো, তখনও বিকেল হয়নি পুরোপুরি। সেই পড়ন্ত আলোর দিকে ঘুরিয়ে ফিরিয়ে হাতটা দেখতে লাগলো। লোকরা অবাক হয়ে গিয়েছিল, জিজ্ঞেস করলে, কি দেখছেন অমন করে? ফটিক বললে, মিলছে না যে। মিলছে না মানে? ফটিক বললে, এর তো পরমায়ু আছে এখনো, এ তো মরতে পারে না। বলছেন কি মশাই? ডাক্তার এসে দেখে ডেথ সার্টিফিকেট দিয়ে গেছে যে। হুম, না, মরেনি, এ মরতে পারে না। এ মরলে আমার ক্যালকুলেশন মিথ্যে, আমার রিসার্চ মিথ্যে, আমি হাত দেখা ছেড়ে দেব। আপনারা ডাক্তার ডাকুন, চণ্ডীতলায় ডাক্তার আছে ভালো, আমি ডেকে আনছি, টাকা আমি দেব। ফটিক পালের ক্যালকুলেশন মিথ্যে হয় না কখনো। তা সত্যিই তাই হলো। ফটিক পাগলের কথাই ঠিক হলো শেষ পর্যন্ত। চণ্ডীতলা শ্মশানে হইচই পড়ে গেল। সবাই এসে ভিড় করলে শ্মশানে। লোকে লোকারণ্য একেবারে। ছোট 7-8 বছরের ছেলেটা। ডাক্তার এসে পরীক্ষা করে বললে, এখনও লাইফ আছে শরীরে। ফটিক পাগলের তখন রোগ দেখে কে, সেই শ্মশানে চিৎকার করতে লাগলো, ফটিক পালকে তোমরা পাগলা বলো আর যাই বলো, তার ক্যালকুলেশন কখনো মিথ্যে হতে পারে না। ফটিক পালের ক্যালকুলেশন যদি মিথ্যে হয় তো এই পৃথিবীটাই মিথ্যে, বোমকালি। সত্যি সত্যি শেষ পর্যন্ত লোকগুলো আবার ফিরে গেল বাড়ি। সেই ছেলে তারপর অনেক বড় হলো। বড় হবার পর ছেলের বাপ মা ফটিক পাগলাকে আশীর্বাদ করে গেল চণ্ডীতলায় এসে। বললে, আপনি আমাদের যা উপকার করলেন ফটিকবাবু, তা আমরা জীবনেও ভুলব না। আবার আমরা জীবন ফিরে পেলাম, আমরা আপনার কেনা হয়ে রইলাম। ফটিক পাগলা বললে, এসব আমাকে বলে কোনো লাভ নেই দাদা, এসব আপনি এই অবিশ্বাসীদের বলুন, এদের একটু চৈতন্য হোক। আরে আমার ক্যালকুলেশন যদি মিথ্যেই হবে তো তার জন্য আমি এত মেহনত করি?
আমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব আমাদের নিজের চোখে দেখা ঘটনা। এরপর থেকে চণ্ডীতলায় ফটিক পাগলার প্রতিপত্তি দেখে কে? সকলেই হাত দেখাতে আসে ফটিক পাগলার কাছে। 10-20 ক্রোশ দূর দূর থেকে গাড়ি করে লোক আসে। 80-90 বছরের বুড়ো বুড়িরা এসে ফটিক পাগলার কাছে হাত দেখাতো। কবে মারা যাবে, কতদিন তাদের পরমায়ু। ফটিক পাগলাকে তারা পয়সা, টাকা, সোনা, রূপো প্রণামী দিতে চাইত। ফটিক পাগলা জিভ কেটে দুহাত পিছিয়ে যেত, বলতো, আরে ছি ছি, এ কী করছেন আপনারা? আপনাদের প্রণামী নিয়ে কি আমি পাতো খাবো বলতে চান? ছি, ওসব দিতে হবে না আমাকে। আমিও তো একদিন মরবো। আমাকেও তো সবাই খাটে করে চণ্ডীতলার শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে আসবে। তখন তখন ভগবানের কাছে কি জবাবদিহি করব বলুন তো? তারপর ফটিক পাগলা এক মহা দার্শনিক হয়ে উঠল। বলতো, আসলে ধন দৌলত, ঐশ্বর্য, বিলাস যা কিছু বলুন সবই তো ছাড়তে হবে। তখন কেউ আপনার সঙ্গে যাবে না দাদা। সব ফেলে রেখে চলে যেতে হবে। তখন সব শূন্য। তার যতদিন আমি চণ্ডীতলায় ছিলাম ততদিন এই অবস্থাই দেখে এসেছি। দিনে দিনে ফটিক পাগলার ভক্ত বাড়ছে, কিন্তু নিতাইয়ের দোকানে এসে বসে চা খাওয়া ছাড়েনি। সকালবেলা বাড়িতে 1000 লোক এলেও ফটিক পাগলা নিতাইয়ের দোকানে এসে বসত, আর মরা দেখলেই পেছন পেছন শ্মশানে যেত। শ্মশানে গিয়ে সকলকে চা বিস্কুট খাওয়াতো, বিড়ি সিগারেট খাওয়াতো, আর মরার হাতের পাতাটা পরীক্ষা করে দেখত। আমাদের অত মনে ছিল না কবে ফটিকের মৃত্যুর তারিখটা বলেছিল, সেসব আমাদের মনে থাকার কথাও নয়। 2-3 দিন ধরে আর ফটিকের দেখা পাওয়া যাচ্ছিল না। কি হলো, এমন তো করে না? আমরা গেলাম ফটিক পাগলার বাড়ি। ফটিক ঘরের মধ্যে শুয়েছিল। আমরা কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তার? ফটিকের মুখে হাসি ফুটল সেই আগেকার মতো। বললে, এবার দিন ঘনিয়ে এসেছে দাদা। সে কি? আমরা অবাক হয়ে গেলাম। ফটিক পাগলা বলে, নিয়তিকে খণ্ডাতে পারে দাদা, হার তো দেরি নেই আমার, চললুম। কথাটা শুনে আরও অবাক হয়ে গেলাম। ফটিক পাগলা বলে, তাই তো কাউকে আর বাড়িতে ঢুকতে দিচ্ছি না দাদা। তোমরা এলে তাই কথা বলছি। শেষ কটা দিন একটু ভগবানের নাম করি মনে মনে। জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? ফটিক বলে, কিছুই হয়নি, কিন্তু হবে। এই তো আর 4 দিন। এই 1951 সাল পড়েছে তো। আজকে জুন মাসের 9 তারিখ। 13 তারিখ রাত 8:35 মরে যাব। তখন আমার বয়স হবে 31 বছর 21 দিন। আর 4টে দিন। বললাম, কিন্তু এখনও তো জ্বরজারি কিচ্ছু নেই। এই 4 দিনের মধ্যেই মারা যাবে কি করে? ফটিক বললে, নিয়তি কেন বাধ্যতে দাদা? কে নিয়তিকে আটকাতে পারে? হয়তো রাত 8:35 ভাত খাচ্ছি, হঠাৎ গলায় ভাত আটকে দম কেটে মারা গেলাম। কিছু কি বলা যায়? এর কি কোনো নিয়ম আছে? নিয়মটা বার করতে পারলে তো ভগবান হয়ে যেতাম আমি। বাইরে হাসিনি, কিন্তু মনে মনে সেদিন ফটিক পাগলার কথা শুনে হেসেছিলুম। আর 4টে দিন, দেখাই যাক না কি হয়। 4টে দিন আমরা যে কি অস্বস্তিতে কাটালাম। শেষ পর্যন্ত যদি ফটিক পাগলার কথাই সত্যি সত্যি ফলে যায়। আর শুধু আমরাই নই, চণ্ডীতলার আশেপাশের সব গায়ের লোক এসে ফটিকের বাড়ির সামনে জড়ো হতে লাগল। ফটিকের বুড়ি মা 4 দিন ধরে কেঁদে কেটে অস্থির হয়ে উঠল। ফটিক পাগলা মার কান্না শুনে মাকে কিছু বলতো না। আমাদের বলতো, মা বুঝবে না দাদা, মরতে আমার কি আনন্দ যে হচ্ছে। আমরা বললাম, মরতে তোমার আনন্দ হচ্ছে নাকি ফটিক? বলছো কি তুমি? ফটিক বললে, তা আনন্দ হবে না? কেন, মরতে তোমার এত আনন্দ কিসের? ফটিক পাগলা বললে, আমি না মরলে যে আমার ক্যালকুলেশন মিথ্যে হয়ে যাবে দাদা। এতদিন ধরে আমি রিসার্চ করেছি, এত মেহনত করেছি, তাহলে কিসের জন্যে? সব কি অমনি অমনি? সত্যি সে 4 দিন আমাদের কারো অশান্তির শেষ ছিল না। আমরা ভোরবেলা উঠে ফটিক পাগলার বাড়িতে যেতাম, দুপুরবেলা খেয়ে দিয়ে আবার যেতাম, তারপর সন্ধেবেলাও আবার যেতাম। শুধু আমরা নই, চণ্ডীতলার সবাই। দেখতাম ফটিক পাগলা চুপ করে শুয়ে আছে। কিছু হয়নি তার, জ্বরও হয়নি, পেটের অসুখও হয়নি, এমনকি মাথাও ধরেনি। মারা যাবার আগে যা যা লক্ষণ থাকে তার কিছুই হয়নি। বেশ দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ, খাচ্ছে দাচ্ছে আর খাটের উপর শুয়ে পড়ে আছে। শেষকালে 1951 সালের 13 জুন এলো। সকাল হলো, দুপুর হলো, বিকেল হলো, সন্ধে হলো,
রাত 8টা বাজল, 8:30 বাজল, 8:35ও হলো। তারপর রাত 9টা বাজল, 10টা বাজল। গ্রামের লোক সব বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে। সমস্ত চণ্ডীতলাটাও যেন থমকে দাঁড়িয়ে গেছে। সময় যেন নিঃশ্বাস বন্ধ করে ওত পেতে আছে। আমরা ফটিক পাগলার বিছানার কাছে ছিলাম। ঘড়ির দিকে চেয়ে বললাম, আর কি, এবার বিপদ কেটে গেছে ফটিক, এবার ওঠো, উঠে পড়ো। কিন্তু ফটিক পাগলার চোখ দুটো দেখে চমকে উঠলুম। দেখি ছলছল করে উঠেছে। তারপর হঠাৎ আমার হাত দুটো ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। বললে, আমার ক্যালকুলেশন যে মিলল না দাদা। আমরা সে অবস্থায় আর কিছু বললুম না। অনেক রাত হয়ে গিয়েছিল। ফটিকের মার কান্না তখন থেমে গিয়েছে, কিন্তু ফটিক পাগলার কান্না আর যেন থামতে চায় না। আমরা তাকে বুঝিয়ে শুনিয়ে সান্ত্বনা দিয়ে বাইরে এসে প্রাণ খুলে হাসতে লাগলুম। এরপর চণ্ডীতলায় আর বেশি দিন থাকা হয়নি, কিন্তু যতদিন ছিলাম ততদিন আর ফটিক পাগলাকে দেখতে পাইনি। ফটিক পাগলা সেই দিন থেকেই অন্যরকম মানুষ হয়ে গেল। আর রাস্তায় বেরোয় না, কারোর সঙ্গে কথা বলে না, নিতাইয়ের চায়ের দোকানেও আর আসতো না, মরার পেছন পেছন শ্মশানেও আর কখনো যেত না। কেউ বাড়িতে গেলেও দেখা করতো না, বলতো ওসব মেলে না। তারপর কয়েক বছর আগে একবার কদিনের জন্য চণ্ডীতলায় গিয়েছিলাম। গিয়ে ফটিক পাগলাকে দেখে অবাক। দেখি দামি সিল্কের পাঞ্জাবি পরেছে, মাথার চুলে ঢেউ খেলানো তেড়ির বাহার, পায়ে পাম্পশু, গায়ে ভুরভুর করছে সেন্টের গন্ধ। আমার পাশ দিয়ে হেঁটে চলে গেল। আমাকে যেন দেখেও দেখতে পেলে না। আমিও প্রথমে চিনতে পারিনি, নইলে আমিই ডেকে কথা বলতাম। যজ্ঞেশ্বর বললে, ওকে আর ঘাঁটিও না ভাই, ও বিয়ে থা করে একেবারে গোল্লায় গিয়েছে। ফটিক পাগলা বিয়ে করেছে শুনে অবাক হওয়ারই কথা। শুনলাম সেই ঘটনার কিছুদিনের মধ্যেই নাকি বিয়ে করে ফেলেছিল ফটিক। দুটো ছেলেও হয়ে গেছে ইতিমধ্যে। কারোর সঙ্গে মেলামেশা করে না, নিতাইয়ের চায়ের দোকানেও আসে না। আর শুধু তাই নয়, চণ্ডীতলার বাজারে মেয়ে মানুষ রেখেছে ভালো দেখে। রাত্রে সেখানেই পড়ে থাকে। মদ আর মেয়ে মানুষই নাকি এখন তার একমাত্র সঙ্গী। পুরনো লোক কেউ কিছু বলতে গেলেই ফটিক বলে, ওসব কিচ্ছু মেলে না। কিন্তু সব শুনে আমার যেন কেমন মনে হলো সব মেলে। ফটিক পাগলার জীবনে সব কিছু যেন হুবহু মিলে গেছে। তার ক্যালকুলেশন এতটুকু মিথ্যে হয়নি, তার রিসার্চ ব্যর্থ হয়নি। তার মৃত্যুই হয়ে গেছে। 31 বছর 21 দিন বয়সে তার মৃত্যু হবে ফটিক বলেছিল। সেই দিনই তার মৃত্যু হয়েছে। তার অতদিনের ক্যালকুলেশন নিখুঁতভাবে কাঁটায় কাঁটায় মিলে গেছে। গল্পের সমাপ্তি এখানেই।